তো প্রথমেই এটা হলো রাজশাহী বোর্ড 2025-এর কোশ্চেন। দেখাও যে বি রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল হলো এ। এখানে বি এর ভ্যালু কত? বি দেওয়া আছে কোসেক থিটা, তাই না? আর এ কত? এ হলো সেক থিটা। ফাইন। তো আমার লেফট হ্যান্ড সাইড ইকুয়াল লিখতে হবে বি রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়ান। তো বি এর মান কত? কোসেক থিটা। রুট ওভার এ স্কোয়ারের মান কত? সেক থিটা। তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। তো আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইকুয়াল হলো টেন থিটা। তাহলে হলো টেন স্কোয়ার থিটা। তাহলে লেখো টেন স্কোয়ার থিটা। যদি লেখো তাহলে স্কোয়ার আর রুট বাদ, তাহলে হলো কোসেক থিটা ইন্টু আসবে টেন থিটা। এখন লক্ষ্য করো, কোসেক থিটাকে লিখতে পারি আমরা ওয়ান বাই সাইন থিটা, টেন থিটাকে লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা। তো দেখো এই সাইন থিটা বাদ, তাহলে আসে ওয়ান বাই কস থিটা ইকুয়াল টু সেক থিটা। দ্যাটস সেক থিটা ইকুয়াল আমার কত? এ। তো ইকুয়াল টু তুমি লিখতে পারো এ, তার মানে রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, খ নাম্বারে চলে আসি। এ প্লাস সি ইকুয়াল যদি এক্স হয় প্রমাণ করো যে এটা। এটা আমরা কিন্তু অলরেডি এই ম্যাথটা করছি। তো আমরা লিখি লেফট হ্যান্ড সাইড তো না, প্রদত্ত রাশি এ কত? সেক থিটা। আর তোমার সি কত? সি দেওয়া আছে টেন থিটা ইকুয়াল কত? এক্স। তো আমরা সেক থিটা ইকুয়াল জানি ওয়ান বাই কস থিটা, টেন থিটা ইকুয়াল জানি আমরা সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল হলো এক্স। এখন এটা ইকুয়াল আমরা লিখতে পারি কস থিটা, উপরে লিখতে পারি ওয়ান প্লাস সাইন থিটা ইকুয়াল হলো এক্স। এখন লক্ষ্য করো যে আমাদের এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে। তার মানে বুঝাই যেতেছে আমাকে বর্গ করতে হবে। আমাকে কি করতে হবে? বর্গ করতে হবে। তো আমরা বর্গ করে দিই। ওয়ান প্লাস সাইন থিটা এর উপর হোল স্কোয়ার বাই কস স্কোয়ার থিটা ইকুয়াল হলো এক্স স্কোয়ার। এখন বর্গ যখন করছি তো উপরে আসছে ওয়ান প্লাস সাইন থিটার উপর হোল স্কোয়ার। তো নিচেরটাকে তুমি ভাঙবা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটাতে ইকুয়াল হলো এক্স স্কোয়ার। এখন ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, এই জায়গায় আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ইউজ করতেই পারি। এই টাইপের ম্যাথ আমরা অলরেডি করছি, তাই না? তো আমরা খুলবো ওয়ান প্লাস সাইন থিটার উপর হোল স্কোয়ার ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান মাইনাস সাইন থিটা ইকুয়াল হলো এক্স স্কোয়ার। এবার ওয়ান প্লাস সাইন থিটা উপরে ওয়ান প্লাস সাইন থিটা বাদ, তাহলে ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান মাইনাস সাইন থিটা ইকুয়াল হলো এক্স স্কোয়ার। তো দেখো লক্ষ্য করো যে আমাদের বিয়োজন এবং যোজন করছে, এখানে মাইনাস আছে উপরে, তো আমরাও বিয়োজন এবং যোজন চালাবো। মাইনাস ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা প্লাস ওয়ান মাইনাস সাইন থিটা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তো দেখো এই যে সাইন থিটা বাদ, ওয়ান ওয়ান বাদ, উপরে থাকে টু সাইন থিটা বাই টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান, টু টু বাদ, প্রমাণিত। চলো এই ম্যাথ করি। ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি ইকুয়াল রুট টু হলে থিটা এর মান বের করো। ওয়ান বাই এ হলো সেক থিটা, ওয়ান বাই এ হলো সেক থিটা প্লাস ওয়ান বাই বি হলো কোসেক থিটা ইকুয়াল হলো রুট টু। তাহলে ওয়ান বাই সেক থিটা ইকুয়াল হলো ওয়ান বাই কস থিটা, ওয়ান বাই এটা হলো সাইন থিটা ইকুয়াল হলো রুট টু। এখন এই টাইপের ম্যাথ আমরা যখনই পাবো তখন একটাকে ওই পাশে নিয়ে যাই আমরা বর্গ করবো, তাই না? ওই পাশে নিয়ে যাই আমরা বর্গ করবো, এটাই হলো রুলস। তো আমরা নিয়ে যাই ওই পাশে। তাহলে সাইন থিটাকে একদিকে রেখে যে কোনো একটা তোমার মন, তুমি কস থিটাকেও রেখে ওই দিকে নিয়ে যেতে পারতো। তাহলে আমরা বর্গ করে দেবো সাইন স্কোয়ার থিটা, তাহলে টু রুট টুর উপর হোল স্কোয়ার মাইনাস টু রুট টু কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এখন এই দিকে আসলে সাইন স্কোয়ার থিটা, এটাকে আমরা অবভিয়াসলি ভেঙে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা লিখবো। কেন লিখবো? কারণ ওই যে সিম্পল, এখানে আমার কস থিটা আছে, তো আমাকে এই সব পুরা রাশিটাকে কস থিটাতে কনভার্ট করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, টু মাইনাস টু রুট টু কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা।
তো দেখো এবার আমরা ওই দিক নিয়ে গেলাম, যোগ বিয়োগ করি 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 রুট 2 cos থিটা cos থিটা প্লাস 1 ইকুয়াল হলো 0। তো এটা আবার কি করা যায় দেখো, এই জিনিস এভাবে লেখা যায় না, রুট 2 cos থিটা এর উপর হোল স্কয়ার মাইনাস 2 রুট 2 cos থিটা প্লাস 1 এর উপর হোল স্কয়ার লেখা যায়? অবভিয়াসলি লেখা যায়, এটা তো লেখা যায়। তাহলে কি এটা a মাইনাস বি হোল স্কয়ার, তার মানে হলো রুট 2 cos থিটা মাইনাস 1 এর উপর হোল স্কয়ার ইকুয়াল হলো 0। লেখো cos থিটা রুট 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0, cos থিটা রুট 2 cos থিটা ইকুয়াল 1, cos থিটা ইকুয়াল হলো 1 বাই রুট 2, তো থিটা এর ভ্যালু হলো 45 ডিগ্রি। দ্যাটস ইট। হোপফুলি বুঝতে পারছো যে আমরা কি করলাম। এখানে হলো এই দেখো 2 ছিল, তো আমাদের রুট 2 এর উপর হোল স্কয়ার ইকুয়াল আমরা 2 বলতে পারি না, তো আমরা সেটাই করছি। 2 cos স্কয়ার থিটা ছিল, তো আমরা রুট 2 cos স্কয়ার থিটা করেছি, কারণ a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা ফেলবো তাই। তো এটা ফেলানোর জন্য আমরা সাজায় নিছি, এবং সাজানোর ফলে আমাদের ম্যাথটা ইজি হয়ে গেছে। ওকে, এই ম্যাথটা দেখো tan 5a ইকুয়াল হলো cot 5a হলে a এর মান বের করো। তো tan 5a হলো cot 5a, তো আমরা জানি cot ইকুয়াল হলো tan 5a ইকুয়াল লিখতে পারো 1 বাই tan 5a। তো এটা যদি এদের গুণ হয়ে যায় তাহলে হবে tan স্কয়ার 5a ইকুয়াল হলো 1। তো tan 5a ইকুয়াল হতে পারে প্লাস মাইনাস 1। তো tan 5a ইকুয়াল যদি 1 হয়, আর একটা হলো tan 5a ইকুয়াল মাইনাস 1 হবে। তো tan 5a ইকুয়াল হলো tan 45 ডিগ্রি, আর এটা tan মাইনাস 1 ইকুয়াল হলো 5a ইকুয়াল হলো মাইনাস tan 45। ঠিক আছে, তাহলে 5a ইকুয়াল লিখতে পারো 45, অথবা 5a ইকুয়াল লিখতে পারো মাইনাস 45, 3 15 5 নং 45, অথবা a ইকুয়াল মাইনাস 9। এই ম্যাথটা দেখো, এখানে আমাদের প্রমাণ করতে বলছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইকুয়াল হোল স্কোয়ার ইকুয়াল হলো এক্স ওয়াই। তো আমাদের আগে এক্স আর ওয়াই এর ভ্যালুটা নিয়ে আসি। এক্স আর ওয়াই এর ভ্যালু কি? এক্স ইকুয়াল, তো লেখো লেফট হ্যান্ড সাইড এক্স স্কোয়ার, তাহলে এক্স এর ভ্যালু হলো কট, এই যে এক্স এর ভ্যালু এখানে বসাবো, ওয়াই এর ভ্যালু এখানে বসাবো, কট এ প্লাস কস এর উপর হোল স্কোয়ার মাইনাস কট এ মাইনাস কস এর উপর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4, তার পুরাটার উপর হোল স্কোয়ার, তাই না? এটাই তো। তো এই জায়গায় লক্ষ্য করো ভাইয়া, আমরা কি জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল হলো 4ab। এই সূত্র এখানে আমার ডিরেক্টলি ফেলানো যায় না, সিমিলার। তো আমরা যদি ডিরেক্ট ফেলে দেই তাহলে 4 কট এ কোনটা, এটা এ, এটা হলো ধরো বি ধরলাম, এটা ধরো এ, এটা ধরো বি ধরলাম, তাহলে আমরা ডিরেক্টলি ওই সূত্র ফেলতে পারি। তাহলে 4 কট এ ইন্টু হবে কস এ বাই 4 তার উপর হোল স্কোয়ার। এই 4 আর এই 4 বাদ, যদি বাদ যায় তাহলে আমার থাকে কি কট এ ইন্টু কস এ তার উপর হোল স্কোয়ার। এই জিনিস আমরা লিখতে পারি কট স্কোয়ারে ইন্টু কস স্কোয়ারে। এখন আমাদের প্রমাণ কিন্তু আছে এক্স ওয়াই, এক্স ওয়াই, তার মানে এটাকে আমাদের কোনোভাবে এক্স ওয়াইতে কনভার্ট করতে হবে, অর্থাৎ কট এ প্লাস কস এ, কট এ মাইনাস কস এ, এই ফর্মুলায় নিয়ে আসতে হবে। তো এটা যদি আনতে হয় তাহলে আমরা দেখো কট স্কোয়ার এ, এই কস স্কোয়ার একে ভাঙায় দিয়ে আমরা কি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এ লেখা যায়। যদি যায় তাহলে এবার গুণ করে দাও, কট স্কোয়ার এ মাইনাস হলো কট স্কোয়ার এ ইন্টু হলো কস স্কোয়ার এ, সরি কস স্কোয়ার এ তো না, সাইন স্কোয়ার এ।
সাইন স্কোয়ার এ। এবার লক্ষ্য করো কট এ সমান আমরা কি লিখতে পারি, কট এ সমান আমাদের কি কস এ বাই সাইন এ। তাহলে তুমি কট এ সাইন এ ইকুয়াল, এটা যদি এদিকে গুণ করে দাও তাহলে কি লিখতে পারো কস এ, দুটো যদি স্কোয়ার করে দিই কট এ স্কোয়ার এ সাইন স্কোয়ার এ ইকুয়াল তুমি লিখতে পারো না কস স্কোয়ার এ, লেখা যায়। তো এই জিনিসটা এখানে হয়েছে না, কট স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ। দেখো আমরা কি লিখতে পারি, কট স্কোয়ার এ সাইন স্কোয়ার এ ইকুয়াল কস স্কোয়ার এ, ভাঙ্গায় নিয়ে দেখালাম আর কি, ডিরেক্টলি লিখতে পারো কট স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ। এবার কিন্তু দেখো যে আমরা এখানে এ আর বি যদি ফেলি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলতে পারতেছি, তাহলে কট এ মাই প্লাস কস এ, কট এ মাইনাস কস এ, তাহলে এটার ভ্যালু হলো এক্স, এটার ভ্যালু হলো ওয়াই, তাহলে বলতে পারি এক্স ওয়াই। রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। চলো এই ম্যাটটা দেখি, এই ম্যাটটাতে আমাদের বলছে এটা ইকুয়াল যদি এটা হয় তাহলে এই ভ্যালুটার মান বের করো। তার মানে আমাকে এই ম্যাথে এই জায়গা থেকে কোন এ যেটা আছে তার ভ্যালু বের করতে হবে, সেই ভ্যালুটা, সেই এর ভ্যালুটা এই জায়গায় বসায় আমাদের একটা মান বের করতে হবে। তো ফার্স্ট কাজ হলো, প্রথম কাজ হলো এ এর মান বের করা, এ এর মান বের করব। 2 নাম্বার হলো এ এর মান বসাবো। এই ম্যাথে আমাদের 2 ধাপে করতে হবে, মানে আমাদের এই দুটা কাজ। তো চলো আমরা কিভাবে করা যায় একটু 1 বাই 1 করতে থাকি, ঠিক আছে? তো আমরা প্রথমে এই জিনিসটা নিব, এক্স এর ভ্যালু কত, কট এ প্লাস কস এ, ওয়াই এর ভ্যালু কত বলবো, কট এ মাইনাস কস এ, ইকুয়াল আছে 2 প্লাস রুট 3 2 মাইনাস রুট 3। এই টাইপের ম্যাথ যখনই পাবা, আমি বলছিলাম যে এই টাইপের ম্যাথ যখনই পাবা তখনই তোমার ফার্স্ট কাজ হলো এটাকে যোজন বিয়োজন করা, মানে চোখ বন্ধ করে যে কাজটা করবা সেটা হলো যোজন এবং বিয়োজন। তো আমরা করি যোজন এবং বিয়োজন চালাই। যোজন এবং বিয়োজন যদি আমরা করি, কট এ প্লাস কস এ প্লাস কট এ মাইনাস কস এ, সাইডে কিন্তু লিখবা যোজন বিয়োজন করে, সাইড নোট দেবা, হ্যাঁ। বিয়োজন করব কট এ মাইনাস কস এ ইকুয়াল টু 2 প্লাস রুট 3 প্লাস 2 মাইনাস রুট 3 2 প্লাস রুট 3 মাইনাস 2 মাইনাস রুট 3। হ্যাঁ, আচ্ছা, অনেকে যোজন বিয়োজনেও এটা কনফিউশন থাকে, কনফিউশনটা বলি। তুমি লবটা ধরবা, লবটা উপরেও রাখবা, লবটা নিচেও রাখবা। লবটা উপরে রেখে হরকে মাইনাস করে, হরকে উপরে প্লাস করে দিবা এবং নিচে হরকে মাইনাস করে দেবা, ঠিক আছে? এভাবেই করবা উভয় পাশে। তো উপরে দেখো আমার এই কসে বাদ যায়, নিচে দেখো এই কটে আর এই কটে বাদ যায়। এখানে এই রুট থ্রি বাদ যাবে, এই 2 আর এই 2 বাদ যাবে। তাহলে উপরে থাকে 2 কটে, নিচে থাকবে 2 কসে, এই যে মাইনাসে মাইনাসে প্লাস, ইকুয়াল উপরে থাকবে 4, নিচে থাকবে হলো রুট 3 আর মাইনাসে মাইনাসে প্লাস 2 রুট 3। তাহলে লক্ষ্য করো আমার a2 বাদ আর এখানে a2 থাকবে, তাহলে 2 বাই রুট 3 কট এ বাই কস এ ইকুয়াল হলো 2 বাই রুট 3। এখন কট এ কে যদি আমরা ভাঙাই তাহলে লিখতে পারি কস এ বাই সাইন এ, কট এ ইকুয়াল আমরা লিখতে পারি কস এ বাই সাইন এ, আর নিচে কস এই থাকবে 2 বাই রুট 3। এই কট এটাকে ভাঙালাম কস এ বাই সাইন এ। এখন এটাকে যদি উল্টাই দেই তাহলে এই কসে আর এই কসে বাদ যায়, তাহলে 1 বাই সাইন এ 2 বাই রুট 3। এখন যদি এটা উল্টাই তাহলে সাইন এ ইকুয়াল আসবে রুট 3 বাই 2, তাহলে এ এর মান আসবে 60 ডিগ্রি। এখন সেকেন্ড কাজটা হলো এ এর ভ্যালু আমরা এই জায়গায় বসাবো। তাহলে লিখো এ এর মান বসিয়ে
কি ছিল টেন স্কোয়ার এ প্লাস হাফ, তাহলে এটা হলো টেন স্কোয়ার 60 প্লাস হলো হাফ। এরপর মান বসায় দেবা, √3 উপর হোল স্কোয়ার প্লাস হাফ, তাহলে 3 প্লাস হাফ 7/2 অ্যান্সার। হ্যাঁ, কুমিল্লা বোর্ড 2025 এই ম্যাথটা চলো করি। ক নম্বরে বলছে সাইন 60 মাইনাস আলফা এর মান যদি হাফ হয় তাহলে সেক আলফা এর ভ্যালু কত? সেক আলফা এর ভ্যালু কত? দেখো সাইন 60 মাইনাস আলফা ইকুয়াল হলো হাফ। 60 মাইনাস আলফা ইকুয়াল আমরা সাইন কত ডিগ্রির মান লিখতে পারি? এটা সাইন 30 ডিগ্রি, তাই না? 30, তাহলে সাইন সাইন বাদ, তাহলে 60 মাইনাস আলফা ইকুয়াল হলো 30, তাহলে আলফা এর ভ্যালু কত আসবে? আলফা এদিক পাঠাও, 30 এদিক মাইনাস, তাহলে হলো 30। এবার আমার মান চাইছে সেক 30 ডিগ্রির মান, তাই না? সেক আলফা ইকুয়াল হলো সেক 30 ডিগ্রি, তো সেক 30 cos 30 ডিগ্রির মান কত? √3/2। cos 30 কত? cos 30 হলো √3/2, তো এর উল্টাটাই হলো সেক 30, তাহলে 2/√3। বুঝছো কিভাবে মনে রাখলে ইজিলি করতে পারবা। সাইন এ প্লাস কস এর মান কত? যদি সেকে tan a ইকুয়াল 5/3 হয়, সাইন থিটা, আচ্ছা খ নাম্বার সাইন এ প্লাস কস এর ভ্যালু তোমার কাছে জানতে চাইছে কত হবে। তো চলো আমরা এটা করি। সাইন এ আমাদের মান দেওয়া আছে কত? প্রদত্ত রাশি লিখবা, প্রদত্ত রাশি। সেকে কত? সেকে 1 প্লাস সেকে কে লেখা যায় 1/cos এ, আর tan a কে লেখা যায় sin a বাই cos a, ইকুয়াল হলো 5/3। ঠিক আছে, তাহলে cos a ইকুয়াল লিখতে পারো 1 প্লাস sin a হলো 5/3। যদি লেখা যায় তো আমরা এখান থেকে লিখতে পারি, আর গুণ করে দিই, এটা এদিক এটা এদিক, ঠিক আছে? করলে লাভটা কি? 3 × 1 প্লাস sin a ইকুয়াল হলো 5 cos a, তাহলে 3 প্লাস 3 sin a ইকুয়াল হলো 5 cos a। এখন আমরা a এর ভ্যালু বের করব। ওকে, a এর ভ্যালু বের করব, উভয় পাশে স্কোয়ার করে দেবো। এর জন্য কেন লাগবে? কারণ a এর ভ্যালু বের করে আমরা এখানেই বসাবো, মানগুলো বসায় দেবো, তাহলে আমি মানটা বের করতে পারবো। তো এখান থেকে আমার a এর মান কত এটা তো জানতে হবে, a এর মানটা আমরা বের করব। তো দেখো তাহলে স্কোয়ার করে দিই, 5 cos এর উপর হোল স্কয়ার, তাহলে যেটা লেখা যায় 9 প্লাস 2 × 3 sin a প্লাস 3 sin a এর উপর হোল স্কয়ার ইকুয়াল টু 5 cos 25 cos স্কয়ার a। তো এখান থেকে তুমি লিখতে পারো 9 প্লাস 6 sin a প্লাস 9 sin স্কয়ার a 25 cos স্কয়ার a। দেখো এখানে আমার স্কয়ার নেই হলো সাইনের উপর, তাই আমরা cos স্কয়ারটাকে ভাঙে সাইন নিয়ে আসবো, তাহলে হলো 1 মাইনাস সাইন স্কয়ার a। ফাইন, 9 প্লাস 6 sin a প্লাস 9 sin স্কয়ার a ইকুয়াল টু হলো 25 মাইনাস 25 sin স্কয়ার। তো মাইনাস 25 sin স্কয়ার এটাকে এই দিক নিয়ে আসবো, তাহলে 34 sin স্কয়ার a প্লাস 6 sin a, 25 আর 9 বাদ দিলে হয় মাইনাস 16 ইকুয়াল হলো 0। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, খুবই বাজে একটা মান আছে। তো
wait a minute, 3 sin আচ্ছা 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 এই জায়গায় ভুল আছে 2 into 3 into 3 into 3 দেখো আমার কি ছিল এই যে দেখো 3 এর উপর স্কয়ার প্লাস 2 into 3 into 3 sin তাই না এটা ভুল হয়েছে তাহলে আমার এই জায়গায় আসবে 6 12 sin 12 sin প্লাস 3 3 का 9 18 sin 18 sin তাহলে 18 sin এবার করলে আসবে 18 মাইনাস 16 তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তো কিভাবে ক্যালকুলেশন করব এটাকে জাস্ট তুমি sin a কে x ধরে নিতে পারো sin a ইকুয়াল x ধরি sin a ইকুয়াল x তাহলে তোমার এমন আসবে আর কি 34x স্কয়ার প্লাস 18x মাইনাস 16 ইকুয়াল হলো 0 তো এটা তোমার যদি ক্যালকুলেটর এই ইকুয়েশনটা সলভ করো x এর ভ্যালু আসবে -8/17 আর x ইকুয়াল আসবে 1 তো আমরা বলতে পারি যে হলো sin -8/17 এটা তো পসিবল না তো আমরা sin থিটা ইকুয়াল 1 লিখব থিটা ইকুয়াল লিখব 90 ডিগ্রি থিটা এর ভ্যালু যখন আমরা 90 ডিগ্রি পেয়ে গেছি থিটা এর ভ্যালু যখন a এর ভ্যালু আমরা 90 ডিগ্রি পাইছি এই 90 ডিগ্রির মান এই রাশিতে আমরা বসাবো প্রদত্ত রাশিটাতে বসাই দেব প্রদত্ত রাশি কত প্রদত্ত রাশি sin a প্লাস cos a তাহলে a এর ভ্যালু হলো 90 ডিগ্রি তাহলে sin 90 প্লাস cos 90 সো এটার মান দ্যাটস ইট এই তো ম্যাথটা একটু ওই যে ইকুয়েশন সলভটা একটু ভেজাল ছিল আর কিছু ছিল না এবার চলো আমরা নেক্সট ম্যাথে যাই এই ম্যাথটার লক্ষ্য করো এই ম্যাথটা হলো এই চ্যাপ্টারের মধ্যে ওয়ান অফ দ্য বাজে ম্যাথগুলোর মধ্যে একটা আমরা এটা একটু সলভ করি দেখো পি এর ভ্যালু দেওয়া আছে আমাকে sin থিটা প্লাস cos থিটা তার মানে আমরা লিখতে পারি প্রদত্ত রাশি 2 sin থিটা প্লাস cos থিটা -1 ইকুয়াল হলো √3 তো আমরা এখান থেকে লিখতে পারি 2 sin থিটা প্লাস 2 cos থিটা -1 ইকুয়াল হলো √3 ঠিক আছে যদি লেখা যায় তাহলে আমরা 2 cos থিটাকে একদিকে রাখবো 2 cos থিটা আচ্ছা এখান থেকে না এই জায়গা থেকে আমরা ভাঙি 2 sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল লিখতে পারি √3 প্লাস 1 আবার এখান থেকে আমরা লিখতে পারি sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল হলো √3 প্লাস 1 ডিভাইডেড বাই হলো 2 ফাইন এবার যে কোনো একটাকে রেখে আরেকটাকে ওই পাশে পাঠিয়ে দেবো তো আমি cos থিটাকে এদিকে রাখলাম আর √3 প্লাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস sin থিটা করব ওকে এবার উভয় পাশে বর্গ করে দেবো যদি উভয় পাশে বর্গ করে দিই তাহলে জিনিসটা এমন হবে cos স্কয়ার থিটা ইকুয়াল √3 প্লাস 1/2 এর উপর হোল স্কয়ার মাইনাস 2 √3 প্লাস 1/2 sin থিটা প্লাস sin স্কয়ার থিটা এটা বুঝো কিনা এই পুরা জিনিসটাকে আমি a ধরছি এই পুরাটাকে a ধরছি আর এটাকে হলো b ধরছি দেন হলো a মাইনাস b হোল স্কয়ার হয়ে গেছে যেহেতু আমি পুরা রাশিটার উপর হোল স্কয়ার করছি তো এবার cos স্কয়ার থিটাকে আমরা ভাঙলে লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা কারণ আমি পুরো রাশিটাকে সাইনে নিয়ে আসবো যেহেতু আমার এখানে সাইন অবশিষ্ট আছে এবার এই জায়গায় দেখো আবার আমি উপরে লিখতে পারি হলো √3 প্লাস 1 তার উপর হোল স্কয়ার বাই হলো 4 মাইনাস এই 2 বাদ লিখতে পারি √3 প্লাস 1 sin থিটা প্লাস sin স্কয়ার থিটা ওকে তো লেখা যায় এখন পর্যন্ত 1 মাইনাস sin স্কয়ার থিটা
এই জিনিসের উপর √3+1 তার উপর হোল স্কোয়ার, এখানে আমি আবার a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলতে পারি। ফেললে কি হবে, √3 উপর হোল স্কোয়ার প্লাস 2√3+1 ডিভাইডেড বাই হলো 4 মাইনাস হলো √3+1 সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তো আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 3 প্লাস 3 প্লাস 2√3 2√3+1 divided by 4 minus √3+1 sin theta plus sin square theta। এটা তো লিখতে পারি 1 minus sin square theta equal 4 plus 2√3 divided by 4 minus √3+1 sin theta plus sin square theta লেখা যায়। যদি যায় তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু, এই জায়গায় দেখো 4 আর এই 2, একটা 2 কমন নেওয়া যায়, তাহলে 2 প্লাস √3 ডিভাইডেড বাই হলো 4 মাইনাস √3+1 সাইন থিটা। আচ্ছা আমি এই পুরাটাকে একদিকে নিয়ে আসি, এই সাইডটা পুরো 0 করে দিই, ধরো এদিকে হলো 0, এই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাকে এদিকে নিয়ে আসে, তাহলে হলো প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা -1। পরের লাইনে লিখতে পারি আমরা, উল্টায় ফেলে 2 আর 2 হাফ থাকে, তাহলে হলো 2 প্লাস √3/2 মাইনাস √3+1 সাইন থিটা প্লাস 2 সাইন স্কোয়ার থিটা -1 ইকুয়াল টু 0। ওহো, এবার দেখো আমরা 2/2 প্লাস √3/2 করতে পারি, এই জিনিসটাকে ভাঙি, এটাকে ভাঙলাম, ওকে করে মাইনাস এই জিনিসটাকে মাইনাস হলো √3+1 সাইন থিটা প্লাস 2 সাইন স্কোয়ার থিটা -1 ইকুয়াল টু হলো 0। তো এই 2/2 ইকুয়াল তুমি লিখতে পারো 1 প্লাস হলো √3/2 মাইনাস হলো √3+1 সাইন থিটা প্লাস 2 সাইন স্কোয়ার থিটা -1 ইকুয়াল টু 0। তো এই 1 আর এই 1 হলো বাদ, তাহলে তোমার থাকে কি √3/2 মাইনাস √3+1 সাইন থিটা প্লাস 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 0। এই 2 যদি মাল্টিপ্লাই করে দেয় পুরাটার সাথে, তাহলে আমার আসে 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস √3+1, এখানে 2 হবে, পুরা রাশিটাকে আমি 2 দ্বারা মাল্টিপ্লাই করলাম। এবার যেটা করব, এবার আমরা হলাম এটাকে ফ্যাক্টরাইজ করব, অর্থাৎ এই পুরো জিনিসটাকে মিডল টার্ম করব। মিডল টার্ম করলে কি আসে দেখো, আচ্ছা মিডল টার্ম করার দরকার নেই, 4, হ্যাঁ মিডল টার্মই করবো, সাইন স্কোয়ার থিটা মাইনাস 2√3 সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস √3 ইকুয়াল হলো 0, এটা লেখা যায়। এবার দেখো যে তুমি এদের মধ্য থেকে 2 সাইন থিটা কমন নিতে পারো আর এদের মধ্য থেকে -1 কমন নিতে পারো। তো দেখো 2 সাইন থিটা যদি আমি কমন নেই, এই দুজনের মধ্য থেকে যদি আমি 2 সাইন থিটা কমন নেই, তাহলে থাকবে হলো সাইন থিটা মাইনাস √3, সাইন থিটা মাইনাস √3। এদের মধ্য থেকে যদি -1 কমন নেই, থাকবে সাইন থিটা মাইনাস √3 ইকুয়াল টু হলো 0। 2 সাইন থিটা -1 আর সাইন থিটা
খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটছে যে আমার একটা ফোন আসার কারণে পুরো ক্লাস কেটে গেছে, এবং ওই বাকি অংশটুকু যে রেকর্ড হয়েছে, রেকর্ড কেটে গেছে এটা আসলে লক্ষ্যই করি নাই, এবং আমি পুরো ক্লাসটা নিয়ে ফেলছি। যাই হোক, আমরা যেখান থেকে কেটে গেছে ওই জায়গা থেকে একটু বোঝানোর চেষ্টা করি যে আমরা সাইন থিটা, এটা হলো প্রথমে মিডল টার্ম করব, এটা মিডল টার্ম করব। মিডল টার্ম করার পর আমরা যেই কাজটা করব যে হলো সাইন থিটা ইকুয়াল আসবে হাফ, এবং সাইন থিটা ইকুয়াল √3/2, সো থিটা ইকুয়াল আসবে 30 ডিগ্রি এবং থিটা ইকুয়াল 60 ডিগ্রি। তো এই ম্যাথটাই হবে। এবার দেখো তোমাদের আসছিল চট্টগ্রাম বোর্ড 2025-এর এই ম্যাথটা, যে কড এ ইকুয়াল √1 - cos স্কয়ার এ ইকুয়াল হলো cos এ। সো কড এর ভ্যালু হলো, কড এ ইকুয়াল হলো √1 - cos স্কয়ার এ কে আমরা লিখতে পারি সাইন স্কয়ার এ। দেন আমরা এই যে সাইন স্কয়ার কড এ কে ভাঙালে লিখতে পারি cos a বাই সাইন এ, দেন সাইন এ বাই সাইন এ কাটা, দেন cos a ইকুয়াল হবে অ্যান্সার। এবং এই ঘ নাম্বারটা দেখো যে আমাদের প্রমাণ করতে বলছিল যে এটা এটা আমাকে প্রমাণ করতে বলছিল। ঠিক আছে, কিভাবে করব? আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল ধরে নিয়েছিলাম যে 1 বাই লেফট হ্যান্ড সাইড যেটা দেওয়া ছিল এটা আমরা তুলছি। তোলার পর যে কাজটা করছি যে tan স্কোয়ার সি, এই জিনিসটাকে আমরা ভাঙছি sin স্কোয়ার সি বাই cos স্কোয়ার সিতে। দেন আমরা কি করছি যে লসাগু করে দিছি, লসাগু করার ফলে এটার সাথে এটা গুণ হয়েছে, এবং আমাদের 2 cos স্কোয়ার সি প্লাস sin স্কোয়ার সি হয়ে গেছে, এবং cos স্কোয়ার সিটা উপরে গুণ হয়ে গেছে। তো গুণ হয়ে যাওয়ার পর আমাদের যে কাজটা হয়েছে যে আমাদের এখানে 2 cos স্কোয়ার সি প্লাস sin স্কোয়ার সি আসছে, আর এটা তো অ্যাজ ইট ইজ ছিলই। তো আমরা কি করছি যে এই যে cos স্কোয়ার সিটাকে ভাঙায় 1 - sin স্কোয়ার সি লিখছি। কেন লিখছি? কারণ আমার এর সাথে মিলাতে হবে। তো আমরা যখন এটা ভাঙছি তখন আমাদের যেটা হয়েছে যে 2 - 2 sin স্কোয়ার সি প্লাস sin স্কোয়ার সিতে চলে আসছে। তো আমরা এটাকে লসাগু যখন করব 2 - sin স্কোয়ার সি sin স্কোয়ার সি, তো আমরা এটাকে লসাগু করলে 1 প্লাস cos স্কোয়ার সি আসে, এবং cos স্কোয়ার সি কে আমরা ভাঙে আবার কি লিখতে পারি 1 - sin স্কোয়ার সি। সো 1 প্লাস 1 হলো 2, এবং 2 - sin স্কোয়ার সি দুটা ইকুয়াল আসছে, দুটা কেটে দিয়েছি, দেন আমাদের অ্যান্সার চলে আসছে, যেটা হলো আমাদের রাইট অ্যান্সার। এরপরের ম্যাথটা, এই ম্যাথটা আমরা এখন করব। ওকে, এই ম্যাথটা হোমওয়ার্ক ছিল। এটা দেখো এই ম্যাথটা যে আমাদের ছিল এ এবং বি এর মান নির্ণয় করো। তো আমরা যে কাজটা করছিলাম যে কোসেক এ প্লাস বি, কোসেক এ প্লাস বি ইকুয়াল হলো 2√3। তো আমরা জানি যে 3টাকে দেখ পাঠিয়ে দিলাম, দেওয়ার পর এই √3 আর 3 ভাগ করলে আমাদের নিচে আসে √3, 2/√3 হলো। কোসেক এ প্লাস বি ইকুয়াল হলো 2/√3। তো আমরা কি জানি সাইন √3/2 এর মান হলো 60 ডিগ্রি, কোসেক 2/√3 এর মান হবে 60 ডিগ্রি। তো আমরা এখানে এটাই লিখছি এ প্লাস বি, এই যে কোসেক 2/√3 60 ডিগ্রি, তো এ প্লাস বি ইকুয়াল হলো 60 ডিগ্রি। এরপর এই জায়গায় আবার এটা দেখো √3 cot a মাইনাস বি, তো √3 cot a মাইনাস বি ইকুয়াল হলো √3, তো cot a মাইনাস বি ইকুয়াল লিখতে পারি আমরা √3, কারণ √3 3 ভাগ করলে √3 হয়। এবার a মাইনাস বি ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি। তো দুইটা ইকুয়েশন পেলাম, একটা হলো a প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি, একটা হলো a মাইনাস বি ইকুয়াল হলো 30 ডিগ্রি। সো আমরা a প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি আর a মাইনাস বি এই দুটাকে যদি যোগ করে দেই তাহলে আমাদের এই যে বি আর বি বাদ যায়, তাহলে 2a ইকুয়াল থাকে হলো 90 ডিগ্রি, a ইকুয়াল হবে 45 ডিগ্রি। তো a এর ভ্যালু যদি আমরা 1 নম্বর ইকুয়েশনে বসাই তাহলে 45 প্লাস b ইকুয়াল হবে 60 ডিগ্রি, b ইকুয়াল আমাদের আসে 15 ডিগ্রি, b ইকুয়াল আসবে 15। ঠিক আছে, এই তো। এবং এই ম্যাথটা দেখো যে গ নম্বরে বলছে যে হলো a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 4 হলে থিটা এর মান নির্ণয় করো। তো a এর ভ্যালু আমাদের দেওয়া ছিল sec থিটা, b এর ভ্যালু দেওয়া আছে cosec থিটা। সো a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 4। তো আমরা a ইকুয়াল হলো যেহেতু sec থিটা, এটাকে আমরা লিখতে পারি 1 বাই cos স্কয়ার থিটা, b যেহেতু আমার হলো cosec থিটা, এটাকে আমরা লিখতে পারি 1 বাই sin স্কয়ার থিটা। দেন আমরা যে কাজটা করব যে হলো লসাগু করে দেব, তাহলে লসাগু করলে উপরে থাকে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, নিচে হলো cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এর মান হলো 1। সো আমরা ওখানে 1 বসালাম, আর এই জিনিসটাকে এদিকে গুণ করে দিলাম, গুণ করে দিলে আসে 4 cos স্কয়ার থিটা ইন্টু sin স্কয়ার থিটা। তো 1 ইকুয়াল 4 মাইনাস, এবার cos স্কয়ার থিটাটাকে যদি আমরা ভাঙাই 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখতে পারি। তো এবার দেখো গুণ করতে 4 মাইনাস 4 sin স্কয়ার থিটা ইন্টু sin স্কয়ার থিটা। এবার দেখো এখান থেকে ম্যাথটা করি। 1 ইকুয়াল আমরা লিখতে পারি হলো 4 sin স্কয়ার থিটা মাইনাস 4 sin 4 থিটা। ঠিক আছে, তো 4 sin 4 থিটা মাইনাস -4 sin স্কয়ার থিটা
প্লাস 1 ইকুয়াল লিখতে পারি 0, ইকুয়াল লিখতে পারি 0। ঠিক আছে, তো এটাকে যদি আমরা মিডল টার্ম করার চিন্তা ভাবনা করি, 4 কে 4, তাই না, 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা প্লাস হলো 1 ইকুয়াল 0। তো আমরা এখান থেকে সাইন 4 থিটা, এটা হ্যাঁ, এখান থেকে আমরা 2 সাইন স্কোয়ার থিটা কমন নিতে পারি। কমন নিলে কি থাকে আমার, 2 সাইন স্কোয়ার থিটা অবশিষ্ট থাকে। আচ্ছা লক্ষ্য করো, এটা এভাবে না করে এটা লক্ষ্য করো তো, এটা এভাবে লেখা যায় না, 2 সাইন থিটার উপর হোল স্কোয়ার, স্কোয়ার থিটার উপর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 সাইন স্কোয়ার থিটা ইন্টু 1 প্লাস 1 এর উপর হোল স্কোয়ার। এভাবে লেখা যায়? এই লাইনটাকে ভাঙা এইভাবে লেখা যায়? তুমি বলবো হ্যাঁ ভাই অবশ্যই যায়। যদি যায় তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি, 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 1 তার উপর হোল স্কোয়ার ইকুয়াল 0। তো আমরা লিখতে পারি সাইন স্কোয়ার 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তো আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল হাফ, সাইন থিটা ইকুয়াল হলো প্লাস মাইনাস 1/√2। যেহেতু আমাকে সূক্ষ্মকোণ বলছে তাই আমরা শুধুমাত্র পজিটিভ মান নেব। সাইন থিটা ইকুয়াল 1/√2, তো থিটা এর ভ্যালু আসবে হলো 45 ডিগ্রি। আই হোপ বুঝতে পারছো। হ্যাঁ, এই ম্যাথটা হোমওয়ার্ক থাকবে, এই ম্যাথটা অলরেডি আমরা করছি। 1/p খ নাম্বারে বলছে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস ট্যান স্কোয়ার থিটা। অলরেডি এই ম্যাথটা করে আসছি, করবা HW। এই যে সেম এস কিভাবে করবা, এই যে একটু আগে যে ম্যাথটা করছি না আমরা, হয়ে গেল। এই যে এই ম্যাথটা আর ওই ম্যাথটা তো সেম, সেম ভাবে করবা। এই ম্যাথটা দেখি 4/r², তার মানে দেওয়া আছে 4/কোসেক স্কোয়ার থিটা মাইনাস 2 প্লাস 2√3 1/কোসেক থিটা প্লাস √3 ইকুয়াল 0। তো হলো 1/কোসেক স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 প্লাস 2√3 সাইন থিটা প্লাস √3 ইকুয়াল 0। সো এখান থেকে দেখো 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা মাইনাস 2√3 সাইন থিটা প্লাস √3 ইকুয়াল 0। তো এবার লক্ষ্য করো তো ভাই, এখানে 2 সাইন থিটা কমন যায় না? 2 সাইন থিটা যদি আমরা কমন নেই তাহলে থাকে 2 সাইন থিটা মাইনাস 1, আর এখান থেকে হলো মাইনাস √3 যদি কমন নেই তাহলে সাইন 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল 0। এটা যদি হয় তাহলে এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি, 2 সাইন থিটা মাইনাস 1 আর 2 সাইন থিটা মাইনাস √3 ইকুয়াল 0। সো আমরা বলতে পারি সাইন থিটা ইকুয়াল হলো হাফ, সাইন থিটা ইকুয়াল হলো √3/2। থিটা এর মান হলো 30 ডিগ্রি, থিটা এর মান হলো 60 ডিগ্রি। এতটাই আনসার। সো দ্যাটস ইট। এই সবগুলা ম্যাথ, যতগুলা ম্যাথ করালাম সবগুলা ম্যাথ যদি তুমি করতে পারো, আই গেস এই চ্যাপ্টারে তোমার যে কোনো সিকিউ আসুক পরীক্ষার মধ্যে তুমি পারে আসবা ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। এবং এটাই হলো তোমার শেষ ত্রিকোণমিতির। তো তোমার জেনারেল ম্যাথে এর বাইরে আর কোনো ম্যাথ করা লাগবে না ইনশাল্লাহ। অবশ্যই কমেন্ট করবা, কমেন্ট করিও প্লিজ ডু ইট। অনেক কষ্ট করে না খেয়ে দিয়ে ভিডিও বানাইতেছি, তো যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা অবশ্যই চেষ্টা করে তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করার, কমেন্ট করার এবং লাইক করার। এবং আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে থাকো, সেখানে তোমার হচ্ছে পোস্ট করো, তোমার প্রবলেমগুলো পোস্ট করো, তারপর যেই কাজগুলো যে হোমওয়ার্ক সেই হোমওয়ার্কগুলো করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এবং চেষ্টা করো তুমি পুরো যা যা ম্যাথ করাইছি সবগুলো ম্যাথ করার চেষ্টা করবা। এবং এর বাইরে থেকে ম্যাথ করার খুব একটা দরকার নেই, এর বাইরে সর্বোচ্চ হলে টেস্ট পেপারে কিছু একটা করতে পারো, এবং টেস্ট পেপার যখন আসবে তখন টেস্ট পেপারে কিছু ম্যাথ করবা, তাছাড়া কিছু করার দরকার নেই। সো শেষ, অল দ্য বেস্ট।